জীবিত সন্তানের জন্য আকিকা করা একটি গুরুত্বপূর্ণ সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব শিশু তার আকিকার সাথে দায়বদ্ধ অবস্থায় থাকে। জন্মগ্রহণ করার ৭ম দিনে তার পক্ষ থেকে জবাই করতে হবে এবং তার নাম রাখতে হবে। কিন্তু মৃত সন্তানের জন্য আকিকা করতে হবে কি? ইসলাম কি বলে? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। জীবিত সন্তানের জন্য আকিকা করা একটি গুরুত্বপূর্ণ সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সব শিশু তার আকিকার সাথে দায়বদ্ধ অবস্থায় থাকে। জন্মগ্রহণ করার ৭ম দিনে তার পক্ষ থেকে জবাই করতে হবে এবং তার নাম রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ছাগল জবাই করে তার নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকা করেছিলেন। কিন্তু মৃত সন্তানের জন্য আকিকা করতে হবে কি? ইসলাম কি বলে? উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুত্র সন্তানের জন্য 2টি ও কন্যা সন্তানের জন্য 1টি পশু আকিকা করার নির্দেশ দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহুদিরা পুত্র সন্তানের আকিকা করত, কিন্তু কন্যা সন্তানের আকিকা করত না। আপনারা পুত্র সন্তানের জন্য 2টি ছাগল এবং কন্যা সন্তানের জন্য 1টি ছাগল দিয়ে হলেও আকিকা করুন। আকিকা করার আগে সন্তান মারা গেলে আর আকিকার তেমন গুরুত্ব থাকে না। মৃত সন্তানের জন্য আকিকা করা ইসলামী আইন বিশারদগণের নির্ভরযোগ্য মত অনুযায়ী সুন্নত নয়। তবে কোনো ফকিহ মৃত সন্তানের জন্য আকিকা করার কথা বলেছেন। তাই কেউ চাইলে মৃত সন্তানের জন্য আকিকা করতে পারেন। ঈদুল আজহার দিন মৃত সন্তানের জন্য কোরবানি করা যেতে পারে। অন্যান্য নফল ইবাদতের মতো মৃত ব্যক্তির পক্ষ থেকে নফল কোরবানি করেও তারও নিজের সওয়াবের আশা করা যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমার মা হঠাৎ মারা গেছেন। তার ব্যাপারে আমি ধারণা করি তিনি যদি কথা বলতে পারতেন তবে সাদাকার ওসিয়ত করতেন। আমি যদি তার পক্ষে সাদাকা করি তবে কি আমার এ কাজের কোনো সওয়াব হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোরবানি করার পাশাপাশি নিজের উম্মতের পক্ষ থেকেও কোরবানি করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির ইচ্ছা করলে 2টি মোটাতাজা মাংসল শিংযুক্ত ধূসর বর্ণের ও ছিন্ন মুষ্ক মেষ ক্রয় করতেন। এর একটি নিজের উম্মতের যারা আল্লাহর একাত্বের সাক্ষ্য দেয় এবং তার নবুয়াতের সাক্ষ্য দেয় তাদের পক্ষ থেকে, এবং অপরটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার বর্গের পক্ষ থেকে কোরবানি করতেন। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।